আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব দেখেন চিংড়ি শুটকি দিয়ে, লাউ দিয়ে। কচি একটা লাউ ওর আব্বা নিয়ে এসেছিল। এই লাউ দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। তা আমি লাউটা কেটে বেছে ধুয়ে নিছি, এটা রাখি এখানে। আর চিংড়ি শুটকিগুলো পানি দিয়ে দিই। চিংড়ি শুটকিতে পানি দিয়ে একটু ধুয়ে নেব। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিলাম পেঁয়াজ। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখেন সুন্দর রোদ উঠছে বাইরে। সুন্দর রোদ উঠছে। আমি কালকে ধোয়া কাপড়গুলো বাইরে একটু নেড়ে দিছি, বাইরে দিয়ে দিছি রোদ্রে। খুব সুন্দর রোদ উঠছে। আর দেখেন আমার উঠানের পানি কমে গেছে, উঠানের পানি নেমে চলে গেছে। অল্প একটু আছে উঠানের পানি। আমি এখন চিংড়ি শুটকিগুলো পেঁয়াজের মধ্যেও ভেজে নিচ্ছি একটু। শুটকি মাছগুলো ভেজে নিলে ভালো হয়, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা চিংড়ি দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্নলে খুবই মজা লাগে। আর আমার কাছে এখন কাঁচা চিংড়ি নাই, শুটকি চিংড়িটা আছে। এই জন্য আমি মনে করলাম এটা দিয়েই রান্না করি আজকে। লাউটা কি দিয়ে রান্না করব তাই ভাবলাম এটা দিয়েই রান্না করি। এই যে শুটকি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এক এক করে আমি এখন মশলাপাতি দিয়ে দেবো সব ওর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিব। সব মশলাপাতি দিলাম। এবার একটু পানি দিয়ে দিই, একটু কষানোর জন্য পানি দিয়ে দিই। এবার দিব একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব মশলাপাতি আমার দেওয়া শেষ। এবার আমি ভালো করে একটু কষাই নিব। কষাই নিয়ে তারপর আমি লাউগুলো দিব। এখন আর কিছু দিব না। ও, কাঁচামরিচটাও দিয়ে দিই। দিয়ে দিলাম কাঁচামরিচ, কেটে রাখা ফালি করা কাঁচামরিচ। এবার আমি ঢাকা দিয়ে দেবো, হতে থাক, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। চিংড়ি শুটকি দিয়ে যে লাউ দিয়ে রান্না করব কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি লাউগুলো কেটে রাখা। কত সুন্দর হয়েছে দেখেন, কালার হচ্ছে। আপনারা এইভাবে চিংড়ি শুটকি দিয়েও লাউ তরকারি রান্না করতে পারেন।
যে কোনো তরকারি দিয়ে ভালো লাগে, পুঁই শাক দিয়ে, লাউ দিয়ে। এই যে আমি এখন আবার একটু কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, আবার একটু হোক, পরে ঝোলের পানি দিই। লাউ কষানো হয়ে গেছে, লাউ থেকে একটু পানি উঠছে, কচি লাউ তো একদম, এই জন্য পানি উঠছে। আমি এখন একটু হালকা ঝোলের পানি দিই। ওয়ালাইকুম সালাম। দিয়ে দিলাম পানি, এবার দেবো ঢাকা। লবণটা চিকেন, হ্যাঁ লবণ হয়েছে ঠিক। এই যে ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আস্তে আস্তে। তা হয়ে গেল আমার লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি, শুটকি চিংড়ি দিয়ে দেখেন তরকারি। এই যে খুব সুন্দর হয়েছে। এখন এটা এখানেই থাক, চুলার পরে আমি বন্ধ করে দিই চুলাটা, চুলার পরে রান্না বসানো থাক। তা ভাই বোনেরা, আমি এখন রান্নাটা, এই ভিডিওটা শেষ করব। আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।